আচ্ছা, অনেক স্টুডেন্টকে ত্রিভুজ পড়াতে গিয়ে দেখেছি বা অনেকের সাথে আলোচনা করতে গিয়ে দেখেছি যে ত্রিভুজের এই যে সর্বসমতা এবং সাদৃশ্যতা, এই যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, এই দুটো নিয়ে অনেকের কনফিউশন থাকে। অনেকে বোঝে কিন্তু বোঝে না, অনেকে ভাবে যে বুঝে গেছি বাট যখন করতে যায় তখন ভুল করে। তো এই ত্রিভুজের সাদৃশ্যতা কি এবং ত্রিভুজের সর্বসমতা কি, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। গণিত একাডেমিতে স্বাগতম, যেখানে গণিত আপনার সেরা বন্ধু হয়ে ওঠে। তো ত্রিভুজের সর্বসমতা প্রথমত কি, সাদৃশ্যতা কি, কিভাবে দুটো ত্রিভুজ সর্বসম হয়, কিভাবে দুটো ত্রিভুজ সাদৃশ্য হয়, এবং এই যে এত কষ্ট করে আমরা দেখাবো, প্রুফ করব যে সর্বসম দুটো ত্রিভুজ সাদৃশ্য, সেটা করার পর আমরা রেজাল্ট কি পাবো, অর্থাৎ সেই দুটো ত্রিভুজের সম্পর্কে আমরা কি ডিসিশন নিতে পারবো। তো এই সব সম্বন্ধে আমরা স্টেপ ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে যে সর্বসম কি আর সাদৃশ্য কি, সিমিলারিটি অ্যান্ড কংগ্রুয়েন্সি। সর্বসম নামটাকে ভালো করে অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো। সর্বসম অর্থাৎ সব দিক থেকে সম, যে দুটো জিনিস, যে দুটো ত্রিভুজ, ঠিক আছে, সর্বদিক থেকে সম মানে কি, অ্যাকচুয়ালি দে আর সমান, তাদের সম। এবার একটা ত্রিভুজ, একটা বদ্ধ এরিয়া যদি বলি, তাহলে তারা সর্বসম কিভাবে বিচার করব? তারা দেখতে একরকম এবং তাদের ক্ষেত্রফল একরকম। তাহলে দুটো ত্রিভুজ, এইটা হচ্ছে বেসিক আইডিয়া, যে দুটো ত্রিভুজ তখনই সর্বসম হবে যখন তারা দেখতে একই রকম হবে এবং তাদের এরিয়া একই রকম হবে। ওকে। আর সাদৃশ্য মানে সদৃশ্য, সদৃশ্য কিন্তু একই নয়, সিমিলার। আমরা কি বলি? দুটো জিনিস সিমিলার। দুটো জিনিস সিমিলার কখন বলি? যখন দুটো জিনিস সেম নয় বাট সিমিলার। তো সিমিলারিটি মানে কি, সাদৃশ্য মানে একই রকম দেখতে বাট একই নয়, অর্থাৎ দেখতে একই রকমই কিন্তু তাদের ক্ষেত্রফল আলাদা। তাহলে কি বললাম? সর্বসম মানে কি, তারা দেখতেও একই রকমের, তাদের ক্ষেত্রফল আছে। এই জিনিসটাকে আইডিয়া করে আমরা বুঝতে পারবো যে আমরা কি কি করলে অ্যাকচুয়ালি দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো। আর সাদৃশ্য, দেখতে একই রকম, দৃশ্য একই রকম, বাট কিছু একটা আলাদা আছে যেটা তাদের দুটোকে আলাদা করছে। তাহলে দেখতে একই রকমই কিন্তু তাদের এরিয়া আলাদা, তাহলে তখনই আমরা বলতে পারবো যে দুটো ত্রিভুজ সদৃশ্য। তো এই বেসিক আইডিয়া থেকে আমরা বাকি জিনিসটাকে ডিটেলসে আলোচনা করব। যদি বলি যে সদৃশ্য স্যার ট্রায়াঙ্গেলের জন্য বলছেন, মনে করো দুটো লাইনের কথা যদি বলি, যে দুটো লাইন সদৃশ্য কখন হবে বা দুটো লাইন সর্বসম কখন হবে, তো দুটো লাইন সর্বসম কিন্তু হয়, তাহলে দুটো লাইন সর্বসম, এই লাইনটা নিশ্চয়ই সর্বসম মনে হচ্ছে না, কারণ এটা লেন্থের দিক থেকে আলাদা। তাহলে দুটো লাইন সর্বসম তখনই হবে যদি দুটো লাইনের দৈর্ঘ্য সমান হয়। ওকে। দুটো কোণ যদি বলি, দুটো কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ কখনোই সমান লাগছে না, তাহলে এরা সর্বসম নয়। ঠিক আছে, তাহলে এরা তখনই সর্বসম হবে যখন এই কোণ দুটোর মান একই হবে। সেরকম ভাবে ত্রিভুজ দুটো সর্বসম হবে কখন না, তখন তাদের দেখতেও একই রকমের এবং তাদের ক্ষেত্রফলও, তখনই আমরা তাদের দুটো ট্রায়াঙ্গেলকে আমাদের সর্বসম বলতে পারবো। আর সাদৃশ্য কি, দেখতে একই রকমই। আমি বলতে পারি যে এই লাইনটা আর এই লাইনটা একই, ছোট বড় হলেও প্রবলেম নেই, বাট লাইন দেয়ার, তারা একটা স্ট্রেট লাইন। তাহলে সদৃশ্য আর সাদৃশ্যের মধ্যে এই দুটো বেসিক জিনিস থেকে আমরা এবারে বাকি জিনিসটা আলোচনা করব। দ্বিতীয় কি আছে, দুটো ত্রিভুজ কি করে সর্বসম হয়, তো দুটো ত্রিভুজ কি করে সাদৃশ্য হয়। তাহলে এই দুটো বেসিক আইডিয়া থেকে যদি আমরা একটু এগোনোর চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো সর্বসম। কিন্তু মনে করো দুটো ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ এঁকেছি, এইরকম একটা ত্রিভুজ আমি এঁকেছি, তাহলে এই দুটো কখনোই দেখে মনে হচ্ছে না সর্বসম, সব দিক থেকে একই। তাহলে সর্বসম তখনই হবে যদি দুটো ত্রিভুজের আকার এবং একই রকম দেখতে এবং আকার, এই দুটো জিনিস আমরা পুরো করতে কি করে পারবো। তাহলে
হিসাব মতো হতে গেলে কি হয় না, যে এদের দুটো জিনিস সমান কখন হবে, তারা সব দিক থেকে সমান। তার মানে কি, যদি আমি এটাকে নাম দিই এ বি সি, এটাকে নাম দিই পি কিউ আর, তাহলে হিসাব মতো কি বলছে না এ বি ইকুয়ালস টু পি কিউ, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর হচ্ছে কি বি সি ইকুয়ালস টু কিউ আর পি আর এ সি ইকুয়ালস টু কি পি আর, এবং এদের অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। বাট তাহলে আমরা এই দুটো জিনিস যখন হবে আমরা সব দিক থেকে সমান করে দিলাম সর্বসম, কিন্তু আমাদের কি সব সময় এই এতগুলো কন্ডিশন প্রুভ করার দরকার আছে? আমরা তো অন্যভাবেও প্রুভ করতে পারি। তার জন্য আমাদের কাছে দেখো আমরা কতগুলো কন্ডিশন ইউজ করতে পারি। 1 নম্বর, এখানে আমাদের সর্বসম হওয়ার যে উপায়, একটা হচ্ছে এস এস এস। এটার মানে কি সাইড সাইড সাইড, অর্থাৎ দুটো ত্রিভুজ আমি নিয়েছি, সেই দুটো ত্রিভুজের যদি সব সাইডগুলো করসপন্ডিং সাইড বা অনুরূপ বাহুগুলো যদি সমান হয়, বা ওই বাহুর সাথে যেই বাহু কানেক্টেড সেই বাহু যদি সমান হয়, তখন আমরা বলবো যে একটা ত্রিভুজ সর্বসম। অর্থাৎ তোমাকে তখন 6টা কন্ডিশন দেখাতে হচ্ছে না, আমাকে এই তিনটে যে কোনো সাইড, মানে 3টে সাইড থাকে, তাহলে এই ত্রিভুজে 3টে সাইড আর এই ত্রিভুজে 3টে সাইড যদি এরা ইকুয়াল হয়ে যায়, তখন আমরা বলবো এই দুটো ত্রিভুজ, মানে কি 3টে সাইড দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে, সেই ইকুয়াল যদি হয়ে যায় তাহলে দেখো তারা আকৃতিগতভাবেও একই হয়ে যাচ্ছে, তারা ক্ষেত্রফলগতভাবেও একই হয়ে যাচ্ছে। তাহলে বেসিক জিনিস ওখানে যে ক্ষেত্রফল একই হবে, ক্ষেত্রফল একই করার জন্য আমার 3টে সাইডকে একই করা হলেই যথেষ্ট। তাহলে তখনই আমরা বলতে পারবো যে 3টে সাইড যদি ইকুয়াল হয়ে যায় তখন দুটো ত্রিভুজ সর্বসম। ওকে, 2 নম্বর হচ্ছে এস এ এস, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। এটা কিরকম, দুটো ত্রিভুজ আছে, যদি আমি মনে করলাম যে দুটো ত্রিভুজের এই সাইডটাকে সমান করলাম, ওকে, এখানে একটা ত্রিভুজ আঁকছি, এই সাইডটাকে সমান করলাম, এই সাইডটাকেও সমান করলাম, এই সাইডটাকেও সমান করলাম, তাহলে কি আমি বলতে পারি, মনে করো বলতে পারবো এই দুটো ত্রিভুজ একই? না, বলতে পারবো না। আমি মনে করো সাইডটা এরকম করে করলাম, তাহলে দেখো দুটো ত্রিভুজ একই হচ্ছে না, হচ্ছে না তো। কিন্তু আমি যদি এর সাথে আর একটা জিনিস লাগাই, যে এই সাইডটাকেও সমান করলাম, ঠিক আছে, এই সাইডটাকেও সমান করলাম, তাও ঠিক আছে, তার সাথে যদি এই অ্যাঙ্গেলটাকে সমান করে দিই, তাহলে আমার এই বাহুটা আর এই দুটো বাহু, এইটার এইটা ইকুয়াল না হওয়ার কোনো চান্স নেই, ইকুয়াল হতেই হবে, কারণ এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকেও সমান করে দিয়েছে। অর্থাৎ দুটো সাইড এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয়, তখন অটোমেটিক্যালি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল একই হয়ে যাবে। তাহলে এইটা বলছে, এই কন্ডিশনটা এস এ এস, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড এবং তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তাহলে আমি বলবো যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল একই হয়ে যাচ্ছে এবং তারা পরস্পর সর্বসম হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে এ এ এস। এ এ এস, এ এ এস মানে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। সেম ওয়েতে আমি করছি, যে আমি মনে করো একটা সাইডকে সমান নিয়েছি দুটোতেই, ঠিক আছে, একটা সাইডকে আমি সমান নিয়েছি, তাহলে কি আমি এই ত্রিভুজ এই ত্রিভুজ যে ত্রিভুজ আঁকতে চলেছি তারকে ইকুয়াল করতে পারবো? আমি এটা একটা এরকম আঁকলাম আর একটা এরকম আঁকলাম, দুটো একই নয়। কিন্তু আমি এখানে দুটো কন্ডিশন লাগাচ্ছি, যে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। তাহলে আমার কাছে এই দুটো বাহু এখানে গিয়ে টাচ করবে, এই দুটো বাহু সেই সেম জায়গাতে গিয়ে টাচ করবে। অর্থাৎ যদি দুটো বাহু, একটা বাহু এবং তার সাথে কানেক্টেড দুটো অ্যাঙ্গেলকে সমান করে দিই, তাহলে অটোমেটিক্যালি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে।
তখন আমরা কি বলতে পারবো, দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সব দিক থেকে সম। আর একটা হয় যেটা হচ্ছে RHS, ওটা রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ওই এস এরই অনুরূপ, অর্থাৎ হাইপোটেনাস সমান হবে, অর্থাৎ আমাদের কি বলে অতিভুজ সমান হবে, একটা যে কোনো বাহু সমান হবে এবং একটা কোণ তো 90 ডিগ্রি, ওটা হচ্ছে RHS। তাহলে এই চারটে কন্ডিশনে আমরা এখানেও দেখো সাইড বাই এই RHS, এই কন্ডিশনে আমরা বলতে পারি। এখানে দেখো এই চারটে কন্ডিশনে আমরা দুটো ত্রিভুজকে, আমাদের কাছে দুটো ত্রিভুজ সমান হচ্ছে কখন, একই হচ্ছে কখন, ক্ষেত্রফল একই হচ্ছে কখন, যখন এই ছটা কন্ডিশন, কিন্তু ছটা কন্ডিশন আমাদের কাছে জরুরি নয়, ওই জন্য এই চারটে কন্ডিশন এনাফ যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য। হলো, এরপরে এই যে সর্বসম করার পর আমি যে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়েছি, ঠিক আছে, তারপর আমি রেজাল্ট কি পাবো, কি রেজাল্ট পাবো না, দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল তার মানে কি, তাদেরকে আমি দেখিয়ে দিলাম তারা ক্ষেত্রফলগতভাবে একই, তারা সবভাবে একই, অর্থাৎ আমাদের কাছে যখন প্রুফ থাকবে কোনো কিছু, যখন দুটো ত্রিভুজের সর্বসম দেখিয়ে দিলাম, তখন সেই যেই কন্ডিশনে আমরা সর্বসম দেখিয়েছি, যেমন আমি যদি এই এস এর কন্ডিশনে আমি দেখিয়েছি মনে করো, তাহলে AB আর BC, PQ আর এর দুটো সমান, আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা সমান করে দিয়েছি, ঠিক আছে। তাহলে বাকি যে অনুরূপ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, বাকি যে অনুরূপ বাহু এবং কোণগুলো আছে, অর্থাৎ এই সাইডের সাথে এই সাইড সমান, তার মানে এই সাইডের অপোজিট অনুরূপ অ্যাঙ্গেলকে C, আর এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলকে R, অর্থাৎ আমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবো C কোণ ইকুয়ালস টু R কোণ। ওকে, C কোণ ইকুয়ালস টু R কোণ। এই সাইডের অপোজিট কে আছে A কোণ, আর এই সাইডের অপোজিট কোণ কে আছে P কোণ, তাহলে আমি ইজিলি বলতে পারবো কোণ অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল R। ওকে, আর এই কোণের বাহু কে আছে AC, এই কোণের অপোজিট বাহু অনুরূপ বাহু কে আছে PR, এখান থেকে আমি বলতে পারবো কি AC ইকুয়ালস টু PR, AC ইকুয়ালস টু PR। তাহলে আমি বুঝতে পারছো যে আমি যখনই সর্বসম দেখিয়ে দিলাম, তখনই আমার কাছে বাকি জিনিসগুলো অনুরূপগুলো সমান হয়ে গেল। তাহলে আমাদের এইরকম করে দুটো ত্রিভুজ দিয়ে দেয় সর্বসম, যখনই প্রুফ করে ফেলি তখনই আমাদের বাকি জিনিসগুলো সমান ইজিলি আমরা প্রুফ করতে পারি। তো রেজাল্ট হিসেবে এটা আমরা অ্যাজ এ গিফট পাই, আমরা সর্বসম দেখাই এই জন্য যাতে আমাদের বাকি জিনিসগুলো, অর্থাৎ সর্বসমর যে ছটা কন্ডিশন ছিল আমরা তিনটে কন্ডিশন দিয়ে প্রুফ করছি, বাকি তিনটে কন্ডিশনকে ইকুয়াল দেখানোর জন্য। তাহলে বিনা কারণে করছি না, সর্বসম করছি এই কারণে। এরপর দুটো ট্রায়াঙ্গেল সর্বসম হয়ে গেল, কিন্তু লেখার স্টাইলটাও কিন্তু জানতে হবে। সবসময় কিন্তু আমরা যেভাবে লিখছি যে দুটো ত্রিভুজ PQR আর ABC সর্বসম, সুতরাং ABC সর্বসম PQR সবসময় লিখে দিলে হয় না, এখানেও করসপন্ডিং বা এখানেও ওই রিলেটেড যারা আছে, কারণ আমরা যখন লিখছি যে ট্রায়াঙ্গেল ABC, ট্রায়াঙ্গেল PQR, এরা সর্বসম, এটা সর্বসম চিহ্ন, তো এই সর্বসম এইগুলো কারা, এর হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এখানে কিন্তু ওই করসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে আমাকে বলতে হবে। তাহলে সবসময় এই, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি দুটো এই ক্ষেত্রে একটা লিখেছি আর এখানে একবার লিখছি ABC PQR। ওকে, এখানে মনে করো দেওয়া আছে যে AB ইকুয়ালস টু PQ, BC ইকুয়ালস টু QR, আর B কোণ ইকুয়ালস টু Q কোণ। তাহলে বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজ দুটো সর্বসম। তখন কি লিখছি দেখো, যে ত্রিভুজ ইজিলি যে AB এর সামনের কোণ কে আছে আর PQ এর সামনে কোণ কে আছে সেটা দেখতে হবে। তাহলে AB এর সামনে কোণ কে আছে C কোণ, আর PQ এর সামনে কোণ কে আছে R কোণ, ঠিক আছে। আর এখানে কে আছে BC আর QR, BC এর সামনে কোণ কে আছে A কোণ, আর QR এর সামনে কোণ কে আছে P কোণ, ঠিক আছে। আর
এই বি কোণ আর কিউ কোণ, তাহলে এখানে বি এখানে কিউ, অর্থাৎ আমরা কিন্তু ডাইরেক্টলি বলতে পারি না এবিসি আর পি কিউ আর, আমাদেরকে দেখতে হবে যে যার রেসপেক্টে আমি সর্বসম প্রুফ করেছি তার রেসপেক্টে অ্যাঙ্গেল কারা কারা আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে যায়, ওই জন্য আর কি ডিটেলসে বলার চেষ্টা করছি। এখানে মনে করো লেখা আছে কি এ বির সাথে মনে করো কিউ আর সমান, বিসির সাথে মনে করো পি কিউ সমান, ওকে, আর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, তাহলে এ বি এর এর সামনে কে আছে সি, আর এর এ বির সাথে সমান কে কিউ আর, তাহলে কিউ আর এর সামনে কে আছে পি, তাহলে এদের পি লিখলাম। এর বি সি এর সামনে কে আছে এ, এর পি কিউ এর সামনে কে আছে আর হয়ে গেল, আর এর বি এর হয়ে গেল কি কিউ। ত্রিভুজ ত্রিভুজ সর্বসম, দেখো দুটো ত্রিভুজ একই রকমের, একই, দুজনাই সর্বসম, দুজনারই সমান ক্ষেত্রফল, কিন্তু এই গ্রুপটার জন্য আমি লিখেছি সিএবি সর্বসম পি কিউ আর, সিএবি সর্বসম আর পি কিউ, কিন্তু এখানে সেটা লিখেছি সিএবি সর্বসম পি আর কিউ। তো এইভাবে ডিফারেন্সটা তোমাদেরকে বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই হচ্ছে সর্বসমতা, সর্বসম কি জিনিস, সর্বসম কিভাবে প্রুফ হয়, এবং সর্বসমতা হওয়ার পর আমরা রেজাল্ট কি পেলাম না 6টা কন্ডিশন বলেছে, 6টা কন্ডিশনের মধ্যে বাকি যেগুলো হলো সেগুলো কি করে সমান, বাকিগুলো অনুরূপগুলো সমান হয়ে যায়। এবার আসছি সিমিলারিটিতে। তো সিমিলার মানে কি বললাম, সিমিলার 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 মানে হচ্ছে একই রকমের কিন্তু ক্ষেত্রফল একই নয়। ওকে, সাদৃশ্য সদৃশ্য বা সাদৃশ্য, তাহলে দেখতে একই রকমের কিন্তু তারা ক্ষেত্রফলগতভাবে একই নয়। অর্থাৎ মনে করো আমি দুটো ত্রিভুজ এরকম এঁকেছি, এদেরকে দেখে কি সমান মনে হচ্ছে, সাদৃশ্য মনে হচ্ছে, সাদৃশ্য মনে হচ্ছে না? তাহলে সাদৃশ্য তখনই হবে যখন তারা দেখতে একই রকমই কিন্তু তাদের ক্ষেত্রফলটা আলাদা। এই দুটো ত্রিভুজ দেখো দেখে মনে হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ দেখতে একই রকম হয়ে গেছে। প্রথমত এই ত্রিভুজটা সাদৃশ্য, সর্বসম নয়, সাদৃশ্য মানে কি এর আর এর ক্ষেত্রফল আমরা রেশিও পাবো একটা। অর্থাৎ এই দুটো সাদৃশ্য তখনই হবে, এটা মনে করো এ বি সি নিয়েছি, এটা এখানে মনে করো পি কিউ আর নিয়েছি, তাহলে সাদৃশ্য কখন হবে যখন ওদের বাহুগুলোর অনুপাত সেম হবে। মনে করো আমি একটা ত্রিভুজ আঁকছি, এখানে এ অনুপাত সমান হবে মানে কি না এ বি বাই এর পি কিউ ইকুয়ালস টু বিসি বাই কিউ আর, এবং আমাদের কি না এসি বাই পি আর। তাহলে এইটা হচ্ছে তারা মোটামুটি ভাবে এইটা আমরা রেজাল্ট পাবো আলটিমেটলি। তাহলে এরা অনুরূপ তখনই হবে বা এরা সাদৃশ্য তখনই হবে যখন এদের বাহুগুলো অনুপাত সমান হবে। মনে করো আমি অনুপাত সমান করছি না, দেখি তো সাদৃশ্য হয় কি। মনে করো আমি একটা নিয়েছি যে এইটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে 5 5 1 2 3 2 3 4 5 নিয়েছি, ঠিক আছে, আর 6 নিয়েছি। এটাকে মনে করো 2 নিয়েছি, 3 নিয়েছি, 2 নি, 5 যদি এরকম হয় তাহলে 2 এরকম নিয়ে হবে, 3 নি, ঠিক আছে, 3 নিয়েছি, ঠিক আছে, বা একটু বড় নিতে হবে, 1 2 3। তাহলে এই দিকে একটা বাহু নিলাম মনে করো, তাহলে এদিকে কত নিলাম 6, এদিকে 3, অর্ধেক নিয়েছি। এই দিকে নিচ্ছি 4, 1 2 3 4। তাহলে এই দিকে যদি আমি নিই 2 নিতে পারি, 1 2 1 2। তাহলে দেখো এখনো অবধি দেখতে একই রকম লাগছে, এবং সিমিলারলি এটাও কিন্তু একই রকমের রেশিওতে হয়ে যাবে। কিন্তু যদি আমি বাই চান্স এটাকে 3 নিয়ে নিতাম,
তার মানে কি এই বাহু আর এই বাহুর মধ্যে রেশিও কত, হাফ করে বা 2 করে, মানে এই বাহুর দ্বিগুণ হচ্ছে এই বাহু। ক্লিয়ার? কিন্তু যদি এটাকে 3 নিয়ে নিতাম তাহলে 4 এটা 4 নিয়ে নিলাম 3 নিয়ে নিলাম, দেখো দেখতে আর একই রকম লাগছে না। একে যদি এরকম করে দিই, একে যদি এরকম করে দেখো আর একই রকম লাগছে না। অর্থাৎ সাদৃশ্যর ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সেম হতে হবে। ঠিক আছে, এই যে বাহুগুলোর অনুপাত সেম হতে হবে, অথবা এদের ক্ষেত্রফল একই নয় বা দেখতে একই রকমই, আমরা দুটো জিনিসকে কখন সাদৃশ্য বলি, যখন তারা দেখতে একই রকম। বাট মনে করো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, আর এক কোকাকোলা, আর একটা মাজা, বোতলগুলো একই রকম দেখতে, বাট আমরা বলবো এরা দুজনে একই রকম দেখতে, কারণ একটাতে থাকে কালো কালারের, একটাতে থাকে লাল কালারের, বাট দে আর নট সেম। বা দুটো কোকাকোলা বোতলকে আমরা বলি দুটোই সেম, একই 200 ml এর, তাহলে সেক্ষেত্রে সর্বসম। ঠিক আছে, তাহলে সাদৃশ্য যখন হচ্ছে তখন এই জিনিসটা আমাদের কাছে ঘটছে, অর্থাৎ এদের অনুপাত সেম হলে তবে এদের দেখতে একই রকম হবে। এদের সব কিছু, এদের সার্বিকভাবে যদি বিচার করা হয়, যা আছে ওর মধ্যে, কোণ বলো, অ্যাঙ্গেল বলো, কোণ নাম্বার দাও, সাইড বলো, যা আছে, যা যা দেখতে পাচ্ছি তাদের অনুপাতগুলো সেম হবে। ওকে, তো এই সাদৃশ্যতা, এই জিনিসটাকে, বেসিক জিনিসটাকে কনসিডার করে আমরা সবগুলো দেখানোর দরকার নেই, আমাদের কাছে 3টে কন্ডিশন দিয়ে আমরা বোঝাতে পারি যে কখন দুটো ত্রিভুজ সাদৃশ্য। যেমন হচ্ছে অ্যাঙ্গেল, 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 3টে অ্যাঙ্গেল যদি একই হয় তাহলে কি তাদের ক্ষেত্রফল একই হওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। 3টে অ্যাঙ্গেল মানে একটা, এত বড় একটা নিয়েছি হলো, আর একটা এতটুকু নিয়েছি, এই 3টে কোণেরও যোগফল 180, এই 3টে কোণেরও যোগফল হচ্ছে 180। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমি বলতে পারি যে এরা দেখতে একই রকমই, অ্যাঙ্গেলগুলো একই, এবং এদের এই দুটো কন্ডিশন যদি এরকম হয়ে যায় যে 3টে অ্যাঙ্গেলই সমান, সেই ক্ষেত্রে বাহুগুলোও দেখো সেই সমান অনুপাতেই কমছে, অর্থাৎ এদের বাহুগুলোর অনুপাতও কিন্তু একই হবে। বাহুগুলোর অনুপাত একই হলে কি হয়ে যাবে, বাহুগুলোর অনুপাত একই হয়ে গেলে কি হবে না, আমরা সদৃশ্য বলতে পারবো। তাহলে অ্যাঙ্গেল গুলো সমান হলেই যথেষ্ট প্রুফ করার জন্য যে আমাদের এই দুটো ত্রিভুজ সদৃশ্য। আর সদৃশ্য হয়ে গেলে আমরা রেজাল্ট কি পাবো, এটা পাবো যে তাদের বাহুগুলোর অনুপাত সমান। বাহুগুলোর অনুপাত সমান হয়ে গেলে কি পাবো, ইজিলি আমরা বিভিন্ন ধরনের যে প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, আর কি আছে, সাইড সাইড সাইড, অর্থাৎ এই সাইড 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 কন্ডিশন দিয়ে, অর্থাৎ একটা ত্রিভুজের সাইডগুলো অপর দু সাইডগুলোর প্রপোর্শনাল যদি হয়, অর্থাৎ রেশিও যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো দুটো ত্রিভুজ সদৃশ্য। আর সেই ক্ষেত্রে রেজাল্ট কি পাবো, তাদের অ্যাঙ্গেলগুলো সমান পেয়ে যাবো, রেসপেক্টিভ অ্যাঙ্গেল, অনুরূপ অ্যাঙ্গেল। এই অনুরূপ শব্দটা ইম্পর্টেন্ট, কারণ আমি মনে করো করেছি দুটো ত্রিভুজ এ বি সি, পি কিউ আর, মনে করো আমি বলেছি যে এ বির সাথে আমি সাইড 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 কন্ডিশন দিয়ে দেখাচ্ছি যে সদৃশ্য, তাহলে মনে করো আমি এ বি সমান বলেছি কি কিউ আর, বি সি সমান বলেছি কি, বি সি সমান কি বলেছি, মনে করো পি আর, ঠিক আছে, আর এসি সমান বলেছি মনে করো এ বি, এসি সমান বলেছি মনে করো পি কিউ। তখন কিন্তু ডাইরেক্টলি বলে দেবে না স্যার এ কোণ, যেহেতু এই ত্রিভুজ দুটো সদৃশ্য, তাহলে পি কোণের, এ কোণের সাথে পি কোণ সমান, কিউ সমান বি সমান, আর এর সাথে সি সমান, না, নো। তাহলে এ বি সামনে কোন অ্যাঙ্গেল আছে, সি, আর কিউ আর এর সামনে কে আছে, পি। তাহলে আমি বলবো এ কোণ সমান সি কোণ, এ কোণ সমান আর কোণ, সরি কি হলো, এ বির সামনে কে কোণ আছে, সি কোণ, আর কিউ আর এর সমান সামনে কে আছে, কিউ আর এর সামনে আছে পি কোণ। তাহলে তখন এই দুটো সমান হবে। তাহলে সব সময় আমাদেরকে নিতে হবে কি অনুরূপ। আর একটা কি এস এস এ, এস এস এ এস, ঠিক আছে, এস এ এস মানে কি,
যে দুটো সাইডের প্রপোর্শনাল হবে আর একটা অ্যাঙ্গেল সমান হবে। অর্থাৎ আমি এমন একটা ত্রিভুজ আসছি যার এই সাইড দুটো প্রপোর্শনাল দুটো সাইড নিয়েছি আর এদের মধ্যে অ্যাঙ্গেল সমান নিয়েছি, সেই ক্ষেত্রেও আমরা দুটো ত্রিভুজকে বলতে পারবো সদৃশ্য এবং সেই রেসপেক্টে অনুরূপ, এবং লেখার স্টাইলটা বললাম সেই রেসপেক্টে অনুরূপ যেগুলো পাবো সেগুলো সবাই সমান হয়ে যাবে। তাহলে সদৃশ্য আর এর মধ্যে ডিফারেন্সটা কি হলো না, আমরা বোঝানোর ক্ষেত্রে প্রবলেম, ঠিক আছে, যে আমরা সর্বসম কখন হচ্ছে, সদৃশ্য কখন হচ্ছে, ঠিক আছে। সর্বসমতার ক্ষেত্রে আমরা চারটে প্রুফ পেয়েছি, সাদৃশ্যতার ক্ষেত্রে আমাদেরকে বেসিক জিনিসটাকে ব্রেক করলে হবে না, যে দুটো ত্রিভুজ সদৃশ্য একই রকম দেখতে আর সর্বসম মানে সব দিক থেকে একই রকম, দুটোর মধ্যে ডিফারেন্স এখানেই, এবং সেটা কাজে কি লাগছে, আমাদের ওইভাবে কাজে লাগছে, ঠিক আছে। তো আশা করি সর্বসম এবং সদৃশ্যতা নিয়ে ব্যাপার স্যাপার এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে, এবং যদি কিছু এরপরে প্রবলেম আশা করি হবে, যদি কিছু প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে যে কোন জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, এরপরে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো দেখো ভিডিওটা, ঠিক আছে।